ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما كثيرا وسبحوا بكرة وأصيلا رجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাতা তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেগর হো বলগল উলা حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। প্রথম দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, শিক্ষাবিদ, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পাবনা জেলা শাখার সম্মানিত আমির, দারুল আমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল, আমার বাম পাশে উপবিষ্ট আছেন নন্দিত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক সফল এক্স চেয়ারম্যান মুহতারাম মাওলানা জহুরুল ইসলাম খান, আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, পাবনা ইসলামী আলিম মাদ্রাসার ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় মুহতারাম মাওলানা হাফিজ মাওলানা ইকবাল হুসাইন হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমাকেও প্রশ্ন করেছেন। দীর্ঘ 11 বছর পর, 11-12 বছর পর এই মাঠে আবারও দেখা হলো। এই তো একসাথেই তো বসে আছি, আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের দরবারে অশেষ শুকরিয়া
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আবারও এমন একটি মুক্ত নিশ্চিন্ত পরিবেশে, মুক্ত মনে, মুক্ত পরিবেশে বসার সুযোগ আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা আল খুতবাতুন নারিয়াহ, আগুন ঝরানো বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। আমি তো এরকম গরম দিতে পারি না, কারণ আমার গায়ে তত শক্তিও নাই, মোটে কয়েক শটাক গোশত আছে। তো আমি ভাঙ্গাচুরা কিছু কথা বলবো, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। বলুন তো কোন সূরার নাম বলুন তো? সূরাতুল আহজাবের আমি 40 থেকে নিয়ে 48 পর্যন্ত এই কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, যেখানে সম্পূর্ণ কথাগুলো এসেছে হলো আমার রাসূলকে নিয়ে, যে নবীর উপরে, যে রাসূলের উপরে এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক তার কিছু পরিচিতি, তার কিছু কাজ, তার কিছু দায়িত্ব আল্লাহ পাক তাকে বুঝিয়ে দিয়েছেন আয়াতগুলোর ভিতরে। হয়তো প্রতিটা আয়াতের পুরোপুরি হক আদায় করে আমি কথা বলতে পারবো না এই সংক্ষিপ্ত সময়ে, তবে চেষ্টা করব কিছু কথা বলার জন্য, ভাবার্থ তুলে ধরার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, এই কোরআন যদি না থাকতো, না আসতো, আমাদের সবচেয়ে প্রিয়জন যিনি, সে আল্লাহকে আমরা চিনতাম? সেই প্রিয়জনকে আমরা চিনতাম? আমি চিনেছি আল্লাহকে কোন কিতাব দিয়ে বলুন তো? কোরআন দিয়ে। আমি রাসূলকে চিনেছি কোন কিতাব দিয়ে? আমি জান্নাত জাহান্নামকে বুঝেছি কোন কিতাব দিয়ে? তাহলে এই কিতাব হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সবচাইতে বড় একটা নিয়ামত। এটা যদি না দিতেন আমরা কিচ্ছু জানতাম না, আমরা অন্ধ হয়ে থাকতাম। এই জন্য একটা সূরা আছে, যে সূরার ভিতরে আল্লাহ পাক নিয়ামতের বহু বর্ণনা
এটা তো চিন্তার কারণ। আমরা 25 বছর দেখেছি, কেউ 25 বছর চালিয়েছেন, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্টটা চালিয়েছেন কয়েক বছর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যুগে 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 যারাই ইসলাম কিনে ষড়যন্ত্র করেছে, মুসলিম জাতি কিনে ষড়যন্ত্র করেছে, তারাই গজবে পতিত হয়েছে। ফিলিস্তিনের গাজা আগুনে পুড়ছিল, ফিলিস্তিনকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছিল যারা, সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এখন দাবানলে জ্বলতেছে। গোটা পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি খাটিয়েও এ আগুনকে নেভানো যাচ্ছে না। হলিউডের সব নায়িকাদের বাড়ি ওই জায়গায়। আল্লাহ কয় কিছু দিলাম, দেখ আমার ক্ষমতা কত দূর পর্যন্ত আছে। যারা ছিলেন 16 বছর তারা ভেবেছিলেন ইলাল মাউত, মৌত পর্যন্ত আমরা আছি, আমাদের ঠেকায় কে? কিন্তু একজন যে পিছনে রব আছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন কে? ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আলেমদের বেইজ্জত করতে গিয়ে তারা ল্যাংটা হয়ে বিদায় হয়েছে। তাদের অস্তিত্ব নাই, এখন তারা ফেরেশতার মতো। ফেরেশতাও দেখা যায় না, ওদেরকেও দেখা যায় না, ঠিক কি না? কথা বলবো, আগ্রহ আছে, শোনার আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই জায়গায় আমাকে আসতে দেয়নি। এখানকার স্থানীয় যিনি জনপ্রতিনিধি, উনি আমার বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেছিলেন, বাজে কথা বলেছিলেন। পাবনার দই বাজারে একটা মাহফিল ছিল আমার, 2015 সালে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যারা কোরআনের মঞ্চে আগুন জ্বালায় দেয় তারা কোনদিন বৈধ সন্তান হতে পারে না। থামুন সম্মানিত ভাইয়েরা, সেই মামলায় আমি জেলও খেটেছি। 2018 সালে প্রায় 150 পুলিশ ঘেরাও করে, আমি বড় সন্ত্রাসী তো, ধরে আমারে নিয়ে গেল থানায়। ওসি আমারে দেখে কান্দে। বললাম, ওসি সাহেব কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো বললাম, ভক্ত তো ধরছেন কেন? বলে, হুজুর উপর থেকে চাপ। তো উপর থেকে চাপ হলে তো ছেড়ে দেওয়ার কথা। কোন উপরে? হুজুর সেই উপরে না, দুনিয়ার উপরে। মানে ইলাহা ওদের কাছে দুইটা, একটা হচ্ছে আকাশের মালিক, আর যারা দুনিয়া চালায় ওর একটা মালিক। তা আমি বললাম, আপনি আমাকে ধরলেন, হুজুর কি করবেন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা আরো যোগ কইরা দিল পাঠায়া, হুজুর জেলখানায় যান, থাকেন। তো দুনিয়া তো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বড় জেলখানা থেকে ছোট জেলখানায় ঢুকলাম। দুনিয়াটা একটা জেলখানা না, বড়, আর মানুষের তৈরি করে জেলখানাটা ছোট। ঢুকলাম ভিতরে, কোন আলেম ওলামা জেলখানায় ঢুকতে নিয়ে কাঁদে নাই, সব হেসেছে। ঠিক কিনা বলেন? মনের তৃপ্তি আছে না নাই বলেন তো? আমি তো চুরি করি নাই, আমি কাঁদবো কেন? ঢুকলাম ভিতরে, আমারে দেখেই 85 বছরের এক বুড়ো চাচা
সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। আমি বললাম, খুশি হলেন কেন? হুজুর মাহফিলে যাই, দেখা হয় না, মুসাফা হয় না, একটু আলিঙ্গন করবো তাও হয় না, একটু দোয়া নেবো, ঝাড়ফুঁক নেবো তাও হয় না। এই চান্স কি আর আসে কোনোদিন? দোয়া করি আপনি ভিতরেই থাকেন। তো ভিতরে ঢুকলাম, তো চাচাকে বললাম, চাচা এই 85 বছরের বয়সের নাতি বুদ্ধি থুই আপনি জেলখানে, আপনি কোন অকাম করছেন? তো বলল, বাবা বোমা হামলা, বোমা হামলা। আমি নাকি বোমা হামলা করেছি? বলুন তো 85 বছরের বুড়োর হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, উনি কি লক্ষ্য স্থানে মারবেন না নিজের মাথার উপরে পড়বে? এই ছিল 16 বছর। সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদীর কথা কে না জানেন? আমার ডান পাশে যিনি বসে আছেন কেঁদেই ফেলেছেন। 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর, ওই বছরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রয়্যাল গেস্ট হয়ে উনি তার জীবনের শেষ হজটা করেছেন 2009 সালে। 2010-এর 10ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি এখানে তিনি মাহফিলও করেছেন, লাস্ট মাহফিলটা। তো হজে যখন গেলেন, সবাই মিলে আমরা তাকে বললাম, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, মামলা চলছে, প্রস্তুতি চলছে, গ্রেফতার হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনি দেশে ফিরলি আপনাকে ধরে ফেলবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকার মানুষ না। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশ, আমার জনগণ মানবেতর জীবন যাপন করবে, মাজলুম থাকবে, আর আমি আরামে ঘুমাবো? এই শিক্ষা আমার রাসূল দেন নাই। উনি ফিরে এসেছেন, ঠিকই জেলখানায় ঢুকেছেন, জীবনের শেষ বিদায়টা দিয়েছেন কান্না দিয়ে না হাসি দিয়ে? তিনি হেসেছেন, আমরা কেঁদেছি। সম্মানিত ভাইয়েরা, এই মাঠে, এই জায়গায় তিনি বসে ওয়াজ করেছেন। আমি নগণ্য, আমার সে যোগ্যতা নাই। আমি তো জানি আমার ইলম কদ্দুর, আমার কোনো ইলম কালাম নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে তিনি যদি থাকতেন, আজকে এই মাহফিলের পরিপূর্ণ হক তিনি আদায় করতে পারতেন। যার মাহফিলে প্রথম দিন যত লোক হয়, দ্বিতীয় দিন আরো বেশি লোক হয়, তৃতীয় দিন আরো বেশি লোক হয়, চতুর্থ দিন আরো বেশি লোক হয়। কি এক বক্তৃতার জাদুঘর তিনি ছিলেন। আমরা শুধু তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে প্রথমে তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আরেকটা দাবি, আল্লামা সাঈদী তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে 13ই আগস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া মেডিকেল বোর্ড তৈরি করে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে খুনিদেরকে প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। পূর্ব আকাশে সূর্য উদয় যেমন সত্য, আমার বিশ্বাস এই সবুজ ভূখণ্ড 55,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হওয়া তেমনই সত্য। কারণ শহীদের রক্ত এই জমিনে ঝরেছে, এটা হচ্ছে তার বড় ইতিবাচক দিক। এদেশের মানুষ শহীদ হওয়া শিখেছে, শহীদ হতে প্রস্তুত। এমন একটি উর্বর জমিন এখন বাংলার জমিন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
অনেক কথাই তো আছে, এক রাতেই তো আমাকে শেষ করতে হচ্ছে। আসুন না আমরা সেই আলোচনার ধারার দিকে আস্তে আস্তে চলে যাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সম্মানিত হাজিরিন, কোরআন তো সেই কিতাব যা দিয়ে সব ফয়সালা হয়, সব সমস্যার সমাধান এর মধ্যেই পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি সারাদিন ফিকির করছিলাম কি বিষয় নিয়ে কথা বলা যায়। বহুদিন পরে যাচ্ছি তো সূরা আহজাবকে আমি মাথায় নিয়েছি। সম্মানিত ভাইয়েরা, এটা এমন একটা কিতাব, আমি কাতার থেকে বছর দুয়েক আগে দোহা টু ঢাকা বিমানে চড়লাম, বিমানে উঠলাম। ৩৬,০০০ ফিট উপরে তখন বিমান। নিচের দিকে তাকায় দেখি জমিন তো আর দেখা যায় না, সূর্যের কিরণে কিছু মেঘ, বিশাল মেঘের স্তূপ, মাইলকে মাইল, চোখ আর পাচ্ছে না, এত দূর পর্যন্ত মেঘের এই মেঘখণ্ডমালাগুলো, মেঘমালাগুলো ঝুলে আছে সূর্যের নিচে। তা আমি ভাবলাম যে এগুলো কেমন করে থাকে, এর কি ওজন আছে নাকি? আমার এই ধারণা ছিল না যেটা রিয়ালি ওজন আছে কিনা। একটু সার্চ দিয়ে দেখলাম না, কিউমুলিনুম্বাস নামক কিছু মেঘমালা আছে যাদের ওজন 10 লক্ষ টন পর্যন্ত। তো ভাবলাম, আল্লাহ তুমি কি তোমার কালামে এই কথাগুলো বলেছ? আমি একটু চিন্তা করলাম, সূরা রাদের দিকে চলে গেলাম। রাদ মানে হলো বজ্রপাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 12 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তাবআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বলছেন, তিনি সেই মহান রব যিনি আকাশে মেঘমালাকে ঝুলিয়ে রেখেছেন, যে মেঘমালাগুলো ওজনওয়ালা মেঘমালা। আল্লাহ রাব্বুল আলামিন কোন মেঘমালাকে কখনো জমিনে ফেলে দিয়েছেন নাকি? ফেলে দেন নাই। যদি মাঝে মাঝে মেঘমালাগুলো যদি খণ্ড হয়ে যদি ভেঙ্গে পড়তো, মানুষকে বিল্ডিং বানাতো নাকি? মাঝে মাঝে বিশাল বড় দুর্ঘটনা ঘটে যেত। তাহলে এখন বলুন, কোরআন শুধু যদি ধর্মীয় কিতাব হতো, নভমণ্ডল নিয়ে, মেঘমালা নিয়ে, আবহাওয়া বিজ্ঞান নিয়ে, মেটেরোলজিক্যাল সায়েন্স নিয়ে কোরআন কেমনে কথা বলে? কোরআন তো শুধু সাধারণ ধর্মীয় কোনো কিতাব নয়। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিই, একটা তথ্য দিই, মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমার বন্ধুগণ, আমরা যে স্থলভাগে বসবাস করি, স্থলভাগ বেশি না জলভাগ বেশি? স্থলভাগ না জলভাগ? জলভাগটাই বেশি। আমরা মানে ভূখণ্ডে আমরা আর কতটুকুই থাকি। সবচেয়ে বেশি প্রাণীর বিচরণ হলো সাগরে, সমুদ্রে। একটা হিমালয় সমুদ্রে একদম ইজিলি ঢুকে যাবে, ডুবে যাবে। একটা হিমালয় প্রশান্তে ডুবে যাবে। আল্লাহু আকবার বলে। জি ঠিক, হ্যাঁ, ওর সালামও দিছে কিন্তু। ঠিক আছে, এখন বসেন। হেমায়তপুর তো কাছেই, তাই না? আচ্ছা ঠিক আছে, জি একটু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে একটু পাঠায় দেন। আমার সাথে এদের খুব মিল আছে, বুঝলেন? সেদিন এক মাহফিলে এরকম এক অটিস্টিক প্রতিবন্ধী সোজা কেমনে যে টের পাইছে, কেউ দেখতো, মানে কেউ দেখেও নাই। এক প্রতিবন্ধী এসে একদম সোজা মঞ্চে এসে চেয়ারে বসে গেছে। দেখেন না আপনারা? দেখেন নাই? সবাই দেখছে। হ্যাঁ, বসে গেছে। তো যাই হোক, এই প্রতিবন্ধী যারা, তাদেরকে কখনো ধমক দিবেন না, কখনো না। বিশেষ করে প্রতিবন্ধীর বাবা যারা, এই অটিস্টিক, এদের যারা বাবা মা, অনেক সময় ধৈর্যের চ্যুতি ঘটে, ধৈর্যচ্যুতি হয়ে যায়। কখনো না। আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি, আপনার জন্য পরীক্ষা, কখনো অসম্মান করা যাবে। সম্মানিত ভাইয়েরা,
তাহলে স্থলভাগ বেশি না জলভাগ বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, সমুদ্র জগৎ নিয়ে কথা বলেছেন। সূরা নূরের 40 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন কাফিরদের দৃষ্টান্ত উপমা দিতে গিয়ে তিনি বলছেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব। জোরে বলুন আল্লাহু আকবার। যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দিন ইযা আখরাজা ইয়াদাহু لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফির, যারা অবিশ্বাসী, তাদের এক্সাম্পল দিতে গিয়ে, উপমা দিতে গিয়ে বললেন, কাফিরদের উপমা এমন যেমন এক বিশাল গভীর সমুদ্রের তলের অন্ধকার, উপরে একটি তরঙ্গ চেয়ে আছে, তার উপর আরেকটা তরঙ্গ, এবং এর উপরে ঘন কালো মেঘমালা, অন্ধকারের উপর অন্ধকার চেয়ে আছে। এমনকি কেউ যদি তার হাত বের করে তবে তার সেটাও আদৌ দেখতে পাবে না, গভীর অন্ধকার। আল্লাহ যাকে আলো দেন, আল্লাহ যাকে আলো দেন না, তার জন্য কোনো আলো নাই। কার কথা? আল্লাহর কথা। কাফিরদের দৃষ্টান্ত দিচ্ছেন শুধু সমুদ্রের, সাধারণ কোন সমুদ্রের গভীর সমুদ্র নিয়ে নয়, গভীর গভীর সমুদ্রের তলদেশকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের উপমা দিয়েছেন। এখানে তিনটা বিষয়। নাম্বার 1 হলো আধুনিক বিজ্ঞান অনুযায়ী সমুদ্রের গভীরে প্রতি 15-20 মিটার পর পর রংধনুর রংগুলো স্তরে স্তরে শোষিত হয়ে 200 মিটার গভীরতায় সমস্ত রং নিঃশেষ হয়ে যায়। আর 1000 মিটার গভীরে দুর্ভেদ্য নিবিড় এক অন্ধকার বিরাজ করে। এতটাই অন্ধকার যে কেউ যদি তার হাত বের করে তবে সে হাত আদৌ দেখতে পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওই এক্সাম্পলটাই দিয়েছেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দিন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন করে নবীর পক্ষে সম্ভব এমন তথ্য দেওয়া? আরেক জায়গায় বলছেন, এরপরই বলছেন, ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুন। এর মাঝেও আরেকটা তরঙ্গ আছে যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনার ওয়েভস, যা খালি চোখে দেখা যায় না। কেবলমাত্র পানির লবণাক্ততা এবং ঘনত্বের পার্থক্য পরীক্ষা করেই এর অস্তিত্ব নিরূপণ করা সম্ভব। অথচ এই আশ্চর্য রহস্যময় তথ্য মহান আল্লাহ কোরআনে 1500 বছর আগে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن لم يجعل الله له نورا فما له من نور। আল্লাহ যাকে নূর দেন না সে কখনো নূর, তার জন্য কোনো নূর নাই। আধুনিক সমুদ্র বিজ্ঞান বলছে সমুদ্রের গভীরতায় বিশেষ কিছু প্রাণী আছে যাদের কোনো দৃষ্টি শক্তি নাই। তারা তাদের ল্যাটারাল লাইন অর্গান ব্যবহার করে ওই পরিবেশে নেভিগেট করে, যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক অশেষ নিদর্শন। আমার বন্ধুগণ, এই যে চমৎকার সমুদ্র জগৎ নিয়ে কাফেরদের দৃষ্টান্ত দিয়েছেন, 1500 বছর আগে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। একমাত্র কোরআন নাজিল করেছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই আয়াতটি দেখে সামুদ্রিক ভূতত্ত্ববিদ্যায় বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ ইউনিভার্সিটির একজন অধ্যাপক দুর্গা রাও, তিনি বলেছেন 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে একজন স্বাভাবিক মানুষের পক্ষে এমন বিস্ময়কর ঘটনাসমূহের এরূপ সুবিস্তারিত বর্ণনা দেওয়া কোনো ক্রমেই মানুষের পক্ষে সম্ভব নয়। অবশ্যই
এই কিতাবটা নাজিল করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? কোরআন শুধু নামাজের কথা বলে না, কোরআন শুধু রোজার কথা বলে না, কোরআন শুধু রাজনীতির কথা বলে না, কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধানের কথা বলে, ঠিক কি না? এর মধ্যে সব কিছু আছে। আমি কি আলোচনা চালাবো? দু একজন করে ওঠেন কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা একটু চালাই, আমাকে সুযোগ দেন। আপনি যদি ওঠেন আমি তো আলোচনা হারিয়ে ফেলবো। ফজর নামাজ পড়ে যাবেন? যাক, কিছু লোক এরকমও পাইছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, যে এই হাজার হাজার মানুষের ভিতরে কিছুটা হাজত থাকতেই পারে। অনেক আগে বসেছেন, অনেকে উঠছেন, কিন্তু আমি চাবো, আমার রেসপেক্ট হচ্ছে সবাইকে নিয়ে শেষ পর্যন্ত থেকে এই যে মজলুম লোকগুলো দুনিয়া থেকে বিদায় নিলেন, তাদের জন্য একটু দোয়া করার দরকার কি আছে না ভাই? আসতে বলবেন না, আছে না ভাই? আছে। তাদের জন্য দোয়া হলো, আমার জন্য দোয়া হলো। সবাই বসুন, একটু আমরা সময় নিয়ে আমি 10টা পয়েন্ট আমি একটু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলের আদর্শে আখিরাতের পথ এবং পাথেও। মূলত আমরা এই দুনিয়াতে এসেছি, কিন্তু আমাদের মূল জায়গা কি দুনিয়া না আখিরাত? আসতে বলবেন না, দুনিয়া না আখিরাত? আখিরাত। আখিরাতকে ভালো করার জন্য দুনিয়াতে কিছু কাজ করে যেতে হবে, এবং সেই কাজের জন্য যিনি আমাদের মডেল, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে চমৎকার আদর্শ। যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা আশা রাখে, আল্লাহকে যারা বেশি স্মরণ করে, তাদের জন্যই রয়েছে তার মধ্যে আদর্শ। অতএব আদর্শ খোঁজার জন্য 1000 জন খুঁজবো না, না একজনকে খুঁজবো। বলেন একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল হচ্ছেন আমার মডেল। আমার দেশে নবীকে মডেল না বানায়া অন্য কোন নেতাকে মডেল মনে করে এমন দলও আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেকে বলে আমি অমোঘ চেতনায় বিশ্বাসী। এখন তো আবার বিভিন্ন কথা আমাদের কানে আসছে। এই থামেন, আমারে কতি দেন, জি আমার একটু বলতে দেন। সম্মানিত বন্ধুগণ, আমি যখন কবরস্থ হব, আমাকে রেখে আসা হবে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা, বলুন বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি কেউ রাসূলের মিল্লাতে না যেতে চান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এটা বলেই তাকে বিদায় করতে হবে। একটা আছে ইনু, ইনু, ওই যে নদীর ওই পার, এটা তো এখন ভিতরে মনে হয় এটা গেছে। এখন তো আর দেখেন কোন জঙ্গি নাটক কিন্তু আর নাই। কোথাও কি শুনছেন এরকম অমুক জায়গায় জঙ্গি অভিযান চালিয়ে এতগুলো অস্ত্র, জঙ্গি বই, জিহাদি বই সহ এত লোককে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে? এমন কোন নাটক কি 5 মাসে আছে? সেই নাটকের নাট্যকারও দেশে নাই, জয়েন্ট যারা নাট্যকার, সহকারী নাট্যকার, তারাও নাই। এই জন্য 5 মাসে আর এগুলো কিছু শোনা যাচ্ছে না। এর জয়েন্ট নাট্যকার ছিল হলো এই যে ইনু একটা, ও কিছু হইলেই জঙ্গি শব্দটা তুলতো। সম্মানিত বন্ধুগণ, ওরা ভেবেছিল এই দেশ থেকে ইসলামকে নির্মূল করতে। ইসলাম কারো বাবার না, ইসলাম কার?
আসতে বলবেন না, ইসলাম কার? ইসলাম ছিল, আছে, থাকবে। তুমি থাকবে না। আল্লামা সাইদির কি সুন্দর কথা, 25 বছর আগে কি বললেন। আপনারা কি মনে করেন জানি না, আমি তো মনে করি উনি একজন বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আপনারা মনে করেন কি না? আল্লাহু আকবার। 25 বছর আগের কথা। গোড়ায় ঝাঁকি দেব, গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সোজা কোথায় গিয়ে পড়ছে? কোথায় গিয়ে পড়ছে? এমন একটি সময় আসবে, পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বিচারপতি মানিক, কালা কইলেন না, কালা তো আল্লাহ বানায় দিয়েছে। এই মানিক রে বিছানা দেয় নাই। সিলেটবাসীকে ধন্যবাদ, কলার পাতা দিয়েছিল। পরের দিন কোর্টের হাজিরা, কোর্টে তুলতে নিয়ে সিলেটবাসী খুব ভালো আপ্যায়ন করেছে। একদম 2 বিছে আউট করে খাসি বানায় দিয়েছে। যা, কি কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? নেত্রী হেলিকপ্টার অপেক্ষা করছেন, দরবেশকে নিয়ে যাবেন। দরবেশ নাই। কয়েকদিন পর তার মুখের দাড়িও নাই, মাথার চুল কালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পড়ছে, পাজামা খুলে লুঙ্গি পড়ছে, যেন তারা কেউ না আসেনে। আবার ভুল করে নৌকায় চড়ছে। ভুল করে কই চড়ছে? নৌকায়। নৌকায় চড়ে কি আর পার পেতে পারে? কোস্টগার্ড ধরে ফেলেছে। সাথে ছিল আইনমন্ত্রী। আইনমন্ত্রীকে কোস্টগার্ড বলে, স্যার আপনাকে চিনছি আমি, থানায় চলে। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? হ্যাঁ, উপায় নাই তো। কে? কই যে বসে আছে, মাথা ওই যে বসে আছে, ওই মাথার চুল কালো, মুখে দাড়িও নাই, লোকটা গেঞ্জি পরা, লুঙ্গি পরা। লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে লাঞ্ছিত করে ছেড়েছেন। কত কথা বলবো, বহু কথাই তো রয়ে আছে। বলি বলি বলি, জোরে বলি ইনশাআল্লাহ। দিন এসেছে আমাদের। এক মাকে শীত যায় না তো। ওরা ভেবেছিল মাঘ আর আসবে না। সম্মানিত বন্ধুগণ, তাহলে সব আদর্শ মাইনাস, আমার আদর্শ একজন। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয়নি। দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সনদ নিজে দিয়ে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মামনুনি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। কবি বলেন, তিনি ছিলেন যেন সেই মুষলধারা বৃষ্টি, ঝরে পড়ে ধরা মাঝে এক মহাবিশ্বয় সৃষ্টি। তার বিন্দু অঞ্জলিস্কল এক অপার মহাতৃপ্তি, জীবন মরুসিক্ত করে প্রশান্তি ধারার মহাদীপ্তি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই। রাসূলকে আল্লাহ পাক নিজে তাকে দান করেছেন। সুইডিশ একাডেমির প্রয়োজন নাই, আমাদের দুনিয়ার কোনো একাডেমি থেকে পুরস্কার পাওয়ার প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন পুরস্কার পাওয়া দরকার কার দরবার থেকে? আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। শর্ত হলো, বান্দা তুই আমার সঙ্গে মহাব্বতে চলে আয়, আমাকে তুই খুশি করার চেষ্টা কর। আমার আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে চলে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, আমার আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে, শেষ রাত্রিতে, মাঝ রাত্রিতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। এসে বলেন, আলা বিম মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে ক্ষমা চাবি, আমি তাকে ক্ষমা করে দেব। আমার বন্ধুগণ,
আমার আল্লাহ তাআলা আমাকে এত বেশি ভালোবাসেন, 7 আকাশ কোথায়, প্রথম আকাশ কোথায়, কত দূর থেকে প্রত্যেক রাত্রিতে আমার আল্লাহ আমাকে মাফ করার জন্য আসেন। আমরা যে দুনিয়াতে বসে আছি, এই দুনিয়া থেকে এই আসমান যদিও দেখতে পাচ্ছি, কিন্তু আসমান থেকে শুধু দূরে না, আমাদের দৃষ্টিতে অনেক দূরে, অনেক দূরে। কেউ কি গিয়েছে নাকি? যেতে পেরেছে নাকি? যাওয়া সম্ভব নাকি? সম্ভব না। আমার বন্ধুগণ, শুধু ছোট্ট একটা তথ্য দেব। আল্লাহ আমার জন্য, আমাকে খুশি করার জন্য কত কাছাকাছি চলে আসেন আল্লাহ তাআলা, কত দূরে তার আরশে আজিম। আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গা থেকে সূর্যটা আমরা দেখতে পাই প্লেটের মতো 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এই সমস্ত তারকারাজিগুলো কত বড়। ব্যাটেল জুইস একটা তারকা আছে, এই সূর্যের চাইতে শুধু 1 গুণ নয়, 2 গুণ নয়, ওই সূর্যের চাইতে ব্যাটেল জুইস তারকা আছে, সেই তারকাটা 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ বড় একটা তারকা। শুধু এরকম একটা তারকা নয়, কোটি কোটি গ্যালাক্সি আছে। প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে তারকাগুলো ঝুলায় রেখেছেন। শুধু মহাশূন্যের কথা বলছি, আমিও তো উপরে যাই নাই। মানুষ চাঁদের দেশে চলে গেছে, চাঁদ সফর করেছে, মঙ্গল গ্রহে গেছে। বান্দা যদি মনে করে গ্রহ দেখলাম মঙ্গল, দেখলাম চাঁদ, চাঁদের দেশ দেখলাম, একটু তারকার দেশ দেখতে চাই, তারকার দেশে যদি কোনো বান্দা যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে চলবে না, দুনিয়ার কোনো বিমান কপ্টার দিয়ে চলবে না, নভোযান দিয়ে চেষ্টা করা যেতে পারে। দুনিয়ার লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়েছে সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ, যার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি তারকার দেশ, সেই তারকার কাছে যদি যেতে চায় কেউ, এমন দ্রুতগতি সম্পূর্ণ অ্যাপোলো 11 চড়ে তার সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলে সম্ভব। আমি কি আকাশে গেছি এখনো? আকাশ তো বহু দূরে। এরকম প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। সেখান থেকে প্রত্যেক রাত্রে আমাকে আপনাকে মাফ করার জন্য প্রথম আকাশে চলে আসেন। তাহলে কি তাহাজ্জুদের দরকার আছে? আসতে বলে আছে, আরো জোরে বলেন আছে। আমার নবীজি তাহাজ্জুদে কাঁদতেন কেমনে? নাসাই শরীফের হাদিস। আমার নবীজি তাহাজ্জুদের নামাজ যখন পড়তেন, সিজদায় গিয়ে এত জোরে ঝাড়ায় কাঁদতেন তিনি, তার কান্নার আওয়াজটা কেমন হতো? হাদিস এসেছে, চুলায় আগুন ধরিয়ে দেওয়ার পরে পাতিলে পানি তুলে দিয়ে যদি পাতিলটার পানি গরম করা হয়, গরম হলে পরে, সিদ্ধ হলে পরে পানি টকবক টকবক যে আওয়াজটা হয়, আমার নবীর সিজদায় পড়ে যখন তিনি কাঁদতেন, টকবক পানির মতো আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। রাসূল এত কাঁদতেন। সবচেয়ে বেশি কেঁদেছেন আমার নবীজি। জায়নামাজ ভিজে যেত, এত কান্না তিনি কাঁদতেন। এই কান্নার অধিকাংশ কারণ ছিল আমি এবং আপনি, আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ তুমি যদি আযাব দাও, তুমি যদি শাস্তি দাও, তারা তো তোমার বান্দা, তুমি আমার উম্মত গুলোকে মাফ করে দাও। কাল হাশরের ময়দানে সবাই বলবেন নফসি নফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। এই জন্য আদর্শ মডেল দরকার একজন ব্যক্তির, মুহাম্মদ সাল্লাল্লাহু। যে নেতাকে আমি কবরে পাবো, যে নেতাকে আমি মিজানে পাবো, যে নেতাকে আমি পুলসিরাতে পাবো, যে নেতাকে আমি হাউজে কাউসারে পাবো, যে নেতাকে আমি কাল হাশরের ময়দানে পাবো, সেই নেতাকে নেতা না বানায়া দুনিয়ার উল্লুক ভাল্লুককে নেতা বানাবেন,
কিয়ামতের দিন মুসিবতে পড়ে যাবেন। অতএব আমার আপনার জন্য আজকে সিদ্ধান্ত হলো আমরা দল করব নবীর দল, দল করব আল্লাহর দল। সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা, রাসূলের আদর্শে আখিরাতের পথ এবং পথেও 10টি পয়েন্ট আমি কথা বলতে চাই। নাম্বার 1 হলো আমার নবীজির যে আদর্শের যে আখিরাতের পথ এবং পথেও নাম্বার 1 হলো নবীজির ভিতরে তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা ছিল। তাওহীদের পথে তিনি খুব দৃঢ় ছিলেন এবং একনিষ্ঠ ছিলেন। সবাইকে একনিষ্ঠ হওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলছেন, সূরা হুদের 112 নম্বর আয়াত, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে যা আদেশ করেছি তার উপরে আপনি অটল থাকুন, অবিচল থাকুন। আপনি কখনো ঘাবড়াবেন না, আপনি কখনো দুমড়ে মুচড়ে যাবেন না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হয় বেসুমার। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হয় বেসুমার। তবুও সে সামনে চলে, তবুও সে সামনে চলে, থমকে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। আল্লাহ কবি মতিউর রহমান মল্লিকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে বলি আমিন। এক একটা গান, এক একটা ওয়াজ, এক একটা গান, এক একটা শিল্প। আল্লাহু আকবার বলেন। আমরা কি দুমড়ে মুচড়ে পড়বো? আমরা সামনের দিকে এগিয়ে থাকবো। ফাস্তাকিম কামা উমিরতা। এই আয়াত যখন নাজিল হয়, আমার নবীজির দাড়িগুলো পাকতেছিল জীবনের শেষ সময়। তখন তাকে বলা হলো, হুজুর আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন, দাড়ি পাকতেছে। আমার রাসূল বললেন, সূরা হুদের 112 নম্বর আয়াত আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। এই আয়াত খুব ভারী আয়াত। এই আয়াতটার দিকে তাকালে আমার দারুণ ভয় লাগে। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আমির হামজার বুক ফুলিয়ে ইসলাম গ্রহণ করার পর কুরাইশদের রাগ চরমে উঠেছিল। তারা বুঝতে পারল মুহাম্মদ বিন আব্দুল্লাহর শক্তি বনু হাশিমের সমর্থনেই তারা তাওহীদের আন্দোলন চলছে। বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিল, বয়কট করলো। আমরা সবাই জানি এক পর্যায়ে চরমভাবে যখন লেগে গেল, আবু তালেব, আমার ডান পাশে যিনি বসে আছেন উনি কিন্তু মুসলিম আবু তালেব। কিন্তু যে আবু তালেবের কথা বলছি, যদিও মুসলিম না, কিন্তু নবীর সারা জীবনের মানে কি বলবো আমি, এত বড় খেদমত তিনি করেছেন। অনেক সাহাবীর কিসমত এত বড় খেদমত করা জোটে নাই। কিন্তু খেদমত করলে হবে কি, মোহাব্বত ছিল কিন্তু আনুগত্য ছিল না। আবু তালেব বলে ফেললেন, মুহাম্মদ তোমার চুল পরিমাণ কোনো ক্ষতি করবে এমন কোন লোককে তোমার সামনে আসতে দেব না, আমি তোমার সাথে আছি। আবু তালেব যদিও কাফের, অভদ্র না ভদ্র, আসতে কাম হয়নি। কারণ হেদায়েতের একদম মূল মার্কাজ, হেদায়েত দিবেন যিনি, তিনি আমার কে? আসতে হেদায়েত যিনি দিবেন তিনি আমার কে? আল্লাহ। যদি তাই হতো নূহ পারতেন তার ছেলেকে দিনে আনতে, যদি তাই হতো লূত আলাইহিস সালাম পারতেন তার বউকে দিন আনতে, যদি তাই হতো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার আব্বাকে ফিরে আনতে পারতেন। কিন্তু পারেন নাই, কারণ হেদায়েত একমাত্র কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। কুরাইশরা আমার নবীজির দাওয়াতকে রুখে দেবার জন্য
মক্কার বিখ্যাত বাইতুল্লাহর দেওয়ালে একটা চুক্তিনামা ঝুলিয়ে দিল, যেখানে উল্লেখ ছিল মুহাম্মদ এবং তার অনুসারীদের কোনো ধরনের অর্থনৈতিক সামাজিক কোনো সম্পর্ক রাখা যাবে না। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিরোধার্য করা হলো। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম খাবার পেলেন না। গাছের লতাপাতা, চামড়া, এই সমস্ত খাবারগুলো খেতে খেতে শেষ পর্যন্ত কোষ্ঠকাঠিন্য হলো। পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেল। এবং এই কষ্টের ভিতরে থাকতেই অল্প বয়স্কা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এবং এতটাই কষ্ট সাহাবীদের ভিতরে ছিল, খাবার না পেয়ে ওই পাথরের উপরে হালকা মাঝে মাঝে বৃষ্টি যখন হতো, কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবায়ে কেরাম ক্ষুধা নিবারণ করেছেন। কি কষ্ট তারা করেছেন। 3 বছর, কয় বছর বলেন তো? 3 বছর। কিন্তু কেউ কি দিন থেকে বের হয়েছেন? কেউ দিন থেকে বের হননি। দিনের উপর অবিচল থেকেছেন। আমার বন্ধুগণ, এই 16 বছর কত প্রস্তাব গিয়েছে, কত প্রকার লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। জেলখানায় থেকে জীবন পর্যন্ত হাসি মুখে বরণ করে নিয়েছেন। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে গেছেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। এই চেতনা পেয়েছেন তাদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে চেতনা তারা লালন করে তারা শাহাদত বরণ করেছেন। আমার বন্ধুগণ, নাম্বার 1 চলে গেল। নাম্বার 2 হলো নবীর আদর্শের মধ্যে ছিল আখলাকের পরিপূর্ণতা। আমার আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এমন আখলাক দান করেছেন, যার সমস্ত দিক আমার রাসূলের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ আকারে দিয়েছিলেন। শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, সাইয়েদনা আলী বলেন, নবীর চরিত্রের ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশর সাহালাল খুলক লাইনাল জানিব লাইসা বিফাদ্দিন ওয়ালা গালিযিন ওয়ালা সাহাবিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াবি ওয়ালা মুশাহিন ইয়াতাগাফালু আম্মা লা ইয়াশতাহি। আমার নবীজি নাম্বার 1 সহজ সরল ছিলেন। নাম্বার 2 কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। নাম্বার 3 তিনি কঠিন স্বভাবের ছিলেন না। তিনি উচ্চস্বরে কথা বলতেন না, অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না, কারো দোষ খুঁজে বেড়াতেন না, কৃপণ ছিলেন না। তিনি অপছন্দনীয় কথা এড়িয়ে যেতেন। তিনি কাউকে নিরাশ করতেন না, মিথ্যা প্রতিশ্রুতিও দিতেন না। নাম্বার 9 হলো 3টি বিষয় থেকে তিনি বিরত থাকতেন: ঝগড়া, বিবাদ, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। এই 16 বছর অহংকার ছিল কিনা বলেন? আস্তে বলুন, অহংকার ছিল কিনা বলেন? চিন্তা করুন, ছাত্ররা তাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন তারা চালাচ্ছিল, যে না, কোটা বাতিল করতে হবে। বৈধ একটি আন্দোলন। গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে, চেয়ার থেকে বলা হলো, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটি কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকারের কথা। সম্মানিত ভাইয়েরা, যারাই অহংকার দেখিয়েছে যুগে যুগে, অহংকার পেয়েছে যার, ধ্বংস হয়েছে তার। মাটির সঙ্গে মিশায়া দিয়েছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমার নবীজির ভিতরে চুল পরিমাণ কোনো অহংকার ছিল না। সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, অপ্রয়োজনীয় একটা ওয়ার্ড আমার নবীর জীবনে মুখ থেকে বের হয়নি। অপ্রয়োজনীয় একটা ওয়ার্ড আমার নবীর মুখ থেকে বের হয়নি। মাইক পেলেই যা মুখে আসতো তাই বলতো। এক প্রতিবন্ধী নেতা ছিল, প্রতিবন্ধী নেতা। প্রতিবন্ধী বললাম এই জন্য, নোয়াখালীর দিকে তার বাড়ি। প্রতিবন্ধী নেতা, বুঝতেছেন তো? খালি বলতো খেলা হবে। একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এমন জাতি অযাচিত, এত হালকা কথা কোন মানুষ বলতে পারে না। কোথায় খেলা হবে? কই খবরই তো না। আরেকজন তো 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, হ্যাঁ তো নাই দেশে। ও এই খেলা হবে কথার রূপকার, হে সবার আগে ভাগছে। সম্মানিত বন্ধুগণ, ওরা আমাদেরকে রাজাকার বলে 16 বছর গালি দিয়েছিল। কোন রাজাকার পাকিস্তানে যায় নাই, শুধু হিন্দুস্তানের রাজাকাররা হিন্দুস্তানে গিয়ে সব শেল্টার নিয়েছে, ঠিক কিনা?
আমরা যাব না, আমরা দেশকে ভালোবাসি। আমরা দেশকে কি ভালোবাসি, আমরা দেশেই বাঁচবো, দেশেই মরবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ওরা দেশ থেকে টাকা পাচার করেছে, সব সম্পদ নিয়ে তারা ইউরোপ আমেরিকায় পাড়ি দিয়েছে। আপনি একটা আলেমের বাড়ি ইউরোপে পাবেন না, একজন কোন ইসলামী আন্দোলনের কোন নেতার বাড়ি আপনি ইউরোপ আমেরিকায় পাবেন না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দিলাম, পাবেন? কোথাও পাবেন না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই দেশকে এগিয়ে দিয়েছে মূর্খ মানুষগুলো, অশিক্ষিত মানুষগুলো। প্রবাসী রেমিটেন্স পাঠালো, অশিক্ষিত। কৃষক হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশকে আগায় দিল, শ্রমিক কাজ করে করে অশিক্ষিত মানুষ দেশকে আগায় দিল। দেশকে আগায় দিয়েছে অশিক্ষিতরা, আর দেশকে পিছায় দিয়েছে কলমের খোঁচা দিয়ে শিক্ষিত নামের কিছু কলঙ্ক নরপশুরা। একটা প্রশ্ন করবো, আপনি বলুন তো, তালাকের যে প্রবণতা, আপনি কোন কাজীকে প্রশ্ন করবেন, পাবনার কাজীকে, তাকে প্রশ্ন করবেন কালকে, যে তালাক যে সমাজে চলছে, তালাকের প্রবণতা এখন মূর্খদের মধ্যে, অশিক্ষিতের মধ্যে বেশি না শিক্ষিতের মধ্যে বেশি? তাহলে যে শিক্ষার ফলাফল সংসার ভাঙ্গে, ওই শিক্ষা না হয় ভালো। আমার দাদারাই ভালো ছিল, কি ঠিক কিনা বলেন? তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে না নাই, ঝামেলা আছে না নাই? ওরা দিল্লির প্রেসক্রিপশন দিয়ে এই দেশে শিক্ষানীতি চালু করেছিল, ওই শিক্ষানীতিকে আমরা উল্টায় দিয়ে আমরা চাই প্রত্যেক শিক্ষার সাথে কোরআন এবং হাদিস শিক্ষাকে বাধ্যতামূলক করে দিতে হবে। ইসলামের শত্রুরা ঘুষ ভারতের দালালেরা, আওয়ামী লীগের শত্রুরা, লীগের শত্রুরা। কি বলেন আপনি? থামেন। না, উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু স্লিপ টাং হয়ে গেছে। যাই হোক, কিছু ফ্লেভার পাইছে ওই লোকে। আচ্ছা, যাই হোক, হতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমি কি আলোচনা চালাবো? তো মাঝে মাঝে দু একজন যে ওঠা বসা করেন, একটু বসেন, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো তওবা এবং ইস্তেগফার। তওবা করব কার কাছে? আসতে বলেন, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাবো কার কাছে? আমাদের কান্নার জায়গা 2 না 1? কার কাছে কাঁদবো আমরা? কিন্তু কিছু যুবক আছে মেয়ের জন্য কান্দে, যুবতীর জন্য কান্দে, এরকম কিছু যুবক আছে না নাই? পাবনাতেও আছে না নাই? আচ্ছা, একটু বসুন, রাত তো খুব বেশি হয়নি, একটু ধৈর্য ধরে আর কিছু সময় একটু মাহফিলের হক তো আদায় করতে হবে আপনাকেও। একটু বসুন না, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমি ধমক দিতে চাচ্ছি না, একটু মোহাব্বত নিয়ে বলছি, দয়া করে দয়া করে দয়া করে আমি করজোরে মিনতি জানাচ্ছি, আর একটা লোকও এরপরে আর নড়বেন না। আমি খুব অল্প সময় শেষ করব, শুধু পয়েন্টগুলো আমি সামারাইজ করে বলার চেষ্টা করছি। একটু বসুন, একটু। জি, আমরা মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মাফ করার জন্য একজনই আছেন, তিনি আমার কে? কাঁদলে পরে ফলাফল পাওয়া যাবে একজনের কাছে, তিনি আমার কে? আপনি কোনো ব্যক্তির কাছে কাঁদবেন, বলবে ও ধান্দায় কান্দে,
কোন একটা লক্ষ্য ওর আছে, এই জন্য কাঁদবে। দুনিয়ার কারো কাছে কাঁদবেন, সে একটা মাইন্ড করতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনি কাঁদবেন, এই কান্নার অবশ্যই একটা ফলাফল কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যাপারে হুকুম দিচ্ছেন, আর এক জায়গায় বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার গুরুত্ব এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তওবা নামে একটা সূরা পর্যন্ত নাযিল করেছেন। আমার নবীজি বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাই ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াত মাররা। ও আমার সাহাবীরা, তোমরা তওবা করো আল্লাহর কাছে, আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ পাক ইস্তিগফার করতে বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমরা কার কাছে মাফ চাবো বলেন? আল্লাহর কাছে মাফ চাবো। বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি ওয়াহারফিলু মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। যে আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ করার জন্য কে আছেন? আমি গুনাহ করব, মাফ করবেন কে? আমি তওবা করব, মাফ করবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য মাফের সবচাইতে বড় উত্তম জায়গা হলো আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাওয়া? আসতে বলবেন না, কোথায় যাওয়া? মসজিদে যাওয়া। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ আমাকে ডাকবেন দিনে, ডাকেন দিনে কয়বার বলেন? 5 বার। একটি স্পেশাল সময়, সেটা কোনটা বলেন? তাহাজ্জুদ। মোট কয়বার হলো? 6 বার হলো। এই 6টার সময় আমরা একটু আল্লাহর ডাকে সাড়া দেব, আল্লাহকে খুশি করার জন্য স্পেশাল সিজদা দিয়ে দেব। আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, বান্দা যখন ওযু বানায়, ওযুর সঙ্গে সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। হাত মাফ হয়ে যায়, মুখমণ্ডলের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন হামিদানি আবদি। আর রহমানির রহিম যখন বলে, আসনা আলাইয়া আবদি বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলি, সমস্ত চাওয়াকে পাওয়া করে তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমরা নামাজ করব কয় ওয়াক্ত? আসতে বলো না, কয় ওয়াক্ত বলেন? আমার নেতা হতে হবে বেনামাজি না নামাজি? বেনামাজি না নামাজি? আমরা এই বিষয়টা খেয়াল করব, কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে হাজির করবেন তার নেতা সহ। নেতা যদি বেনামাজি হয়, কর্মী যদি নামাজি হয়, মানান না বেমানান? বলেন, মানান না বেমানান? বেমানান হয়ে যাবে, এমন নেতা আমরা বানাবো না। নাম্বার 4 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। সকল হারামকে আমরা বর্জন করব, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য সকল হারামকে বর্জন করে পবিত্র জীবন গঠন করব। আখিরাতের নাজাত প্রাপ্তির জন্য আমরা এই প্ল্যানে আমরা সামনের দিকে চলবো। রাসূলের আদর্শ আমরা এটাই খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ভিতরে তাকওয়া আনতে হবে, নিজের ভিতরে আল্লাহর ভয় আনতে হবে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, সাইয়েদনা ওমর ফারুকের কথা। ওমর ফারুককে সবাই চিনেন তো? কয় নাম্বার খলিফা বলেন?
বলেন, জোরে বলেন, কয় নাম্বার খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বলেছিলাম, ওমরে ফারুককে চিনেন কে? পাশে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম, তুমি তো 100তে 100 পাইছো, তোমার বুদ্ধি যা উত্তরও তাই। কিন্তু এই ওমর তো সেই ওমর না, এই ওমর হচ্ছেন সেই ওমর যে ওমরের নিকট একজন মুসলিম তার কাছে দুধ হাদিয়া নিয়ে চলে আসছে। দুধ 1 গ্লাস দুধ নিয়ে বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন, আপনার জন্য আমি সুন্দর করে দুধটা ঘন করে, পাবনার কি খাওয়া যায় বলেন তো? পাবনার ঘি না, পায়েস আছে না, পায়েস খুব লোভনীয়, তো এটাকে খুব ঘন করা হয়। 1 মণ দুধে কি 1 কেজি। হ্যাঁ, 1 কেজি চাল। কতটুকু হয় এটা জানো? 2-3 কেজি এরকম হয়তো পরিমাণ হয়। এত বড় টেস্ট, এত মজা। কিন্তু আজকে কিন্তু খাই নাই, আজকে কিন্তু মিস হয়েছে। কালকে যেন এটা মিস না হয় কোনো মেহমানের। পাবনায় আসলে পায়েস খাওয়া হবে না, এটা তো খুব অপূর্ণতা থেকে যায়। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একজন দুধ ঘন করে 1 গ্লাস দুধ তার কাছে নিয়ে এসে বলছে, আপনার জন্য চমৎকার খাবার নিয়ে আসছি, আপনি এটা খাবেন। তিনি প্রশ্ন করলেন না, পেলেন তো খুব মজার জিনিস পাইছেন, খেয়ে ফেলছেন। খাওয়ার পরই প্রশ্ন করছেন, এই তুমি যে আমার জন্য হাদিয়া আনছো, এটা কি তোমার বাড়ির গরুর দুধ নাকি? তোমার কি গৃহপালিত কোনো পশুর দুধ তুমি নিয়ে আসছো, উটের দুধ নিয়ে আসছো, না কি নিয়ে আসছো বলো? না, এটা আমি রাষ্ট্রের পক্ষ থেকে গরিবদের জন্য যেটা বরাদ্দ হয় সেটা পেয়েছি। এরপর যেহেতু আমি পাইছি, এটা আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনার জন্য তো জায়েজ। দেখছেন, ফতুয়া মারতেছে। কিন্তু ওমরে ফারুক বললেন, ঠিক আছে তুমি যাও। সাইয়েদনা ওমরে ফারুকের চোখ অশ্রু সজল হয়ে গেল, চোখে পানি চলে আসছে। কাঁদতে কাঁদতে তিনি মনে মনে ভাবতেছেন, যদি আমি মারা যাই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, সরকারের জিনিস বাইতুল মালের খাবার তোমার পেটে কেন, কেমন করে জবাব দেব? সেই জন্য করলেন কি, বেশি পরিমাণ পানি পেটের মধ্যে ঢুকায় নিলেন। এরপরে নখ 5টা একসঙ্গে গলার মধ্যে ঢুকায় দিয়ে জোরপূর্বক সমস্ত খাবারগুলো পেট থেকে বের করে দিলেন। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের মধু নিয়ে এসেছেন। 4 ভাগ করবেন, 5 ভাগ করবেন, 1 ভাগ তিনি নেবেন আর 4 ভাগ প্রতিবেশী নেবেন। স্ত্রীর কাছে এসে বলছেন, স্ত্রী শোনো, এই যে 1 বোতল মধু আনছে, রাষ্ট্রের মধু ভাগাভাগি করে নিতে হবে, সমান ভাগে 5টা ভাগ করো। 1 অংশ আমাদের আর 4 অংশ হলো প্রতিবেশীর। এই কথা বলে তিনি মধুর বোতলটা তিনি হ্যান্ড ওভার করলেন স্ত্রীর কাছে। বলছেন, স্ত্রী তুমি এটাকে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই বললেন, স্ত্রী তোমাকে আমি ভাগ করতে দেব না, দাও বোতলটা আমার হাতে দিয়ে দাও। কিচ্ছু কথা না বলে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, প্রতিবেশী আমার, এই যে মধু তোমাকে দিলাম, সমান 5 ভাগে ভাগ করবে। 1 ভাগ আমাকে দিয়ে বাকি 4 ভাগ এই 4টা ঘরে তুমি সহ সমান করে নিয়ে নিবা। তিনি তার অংশের মধুটুকু নিয়ে বউয়ের কাছে এসে বলছেন, বউ আমার, আমি তোমার কাছে একটু লজ্জাবোধ হচ্ছে, আমার তোমার কাছে মধুর বোতল দিয়েছিলাম, আবার ফেরত নিয়েছিলাম, মন খারাপ হতেই পারে, কিন্তু আমি কি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, বাচ্চাদের রান্না বান্না করে দাও, বিশাল বড় খেদমত তুমি আমার পরিবারের জন্য করো, আমার সন্তানদের তুমি মা, আমি তোমাকে সম্মান করি। আল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি তোমাকে সন্দেহ করে গ্লাসটা মধুর বোতলটা হাতের ভিতর থেকে নিয়ে নেই নাই। নেওয়ার উদ্দেশ্য হলো মধুভাগের দায়িত্ব আমি তোমাকে না দিয়া প্রতিবেশীর হাতে এই জন্য দিয়েছি, কারণ মধু হলো তরল জিনিস। তুমি যখন এটাকে মাপতে যাবে, ভাগ করতে যাবে, যতই তুমি সমান ভাগে ভাগ করো না কেন, তরল মধু হওয়ার কারণে, লিকুইড হওয়ার কারণে কিছু মধু তোমার হাতে লেগে যাবে। সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক না কেন, 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায় দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঘোড়া কিনতে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন স্টিল খলিফাতুল মুসলিমিন, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। চলে গেছেন ঘোড়া কেনার জন্য। ঘোড়া কিনেছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন, ঘোড়াও কিনে নিয়েছেন, দেখে শুনে নিয়েছেন।
ঘোড়ার পিঠে চড়ে তিনি বাড়িতে চলে আসবেন। আগের যুগে মানুষ ঘোড়া কিনতে যেত, যেমন আজকের যুগে হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়। আগের যুগে কি কিনতে যেত? ঘোড়া কিনতে যেত। ঘোড়া কিনে বাড়িতে ফিরে আসতেছেন, বাড়িতে আসার আগ দেই তার ওই ঘোড়ার 4টা পা অকেজো হয়ে পড়ে গেছে। উনি মনে মনে চিন্তা করলেন, ঘোড়াওয়ালা আমাকে কেমন বড় ঠকান ঠকালো, ঘোড়া তো অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া দিয়েছে। ফেরত চলে গেলেন। ফেরত গিয়ে বললেন, ও ঘোড়াওয়ালা, তুমি আমাকে কেমন করে ঠকালে কেন? অচল ঘোড়া আমাকে দিলে কেন? এই ঘোড়া আমি নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমার জানা মতে আমি আপনাকে অচল ঘোড়া দেই নাই। আপনার কাছে চলে যাওয়ার পর ঘোড়া অচল হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। ওমরে ফারুক ধমক দিয়ে বলছেন, তুমি কি এই আচরণটা আমার সঙ্গে করতে পারলে? কেমন করে? এই ঘোড়া আমি নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা মুস্কি হাসি মেরে বলছে, আমিরুল মুমিনিন, আমার কথাও ঠিক নাই, আপনার কথাও ঠিক নাই। আমি যতই তর্ক করবো, আপনি যতই তর্ক করবেন, এখানে কোনো ফয়সালা আসবে না। চলুন, এই ঘোড়াটা ফেরত নেব কি ফেরত নেব না, এটার ফয়সালা আদালত করবে, কোর্ট করবে। একজন সামান্য ঘোড়াওয়ালা শাসকের ব্যাপারে এমন বড় কথা বলতেছে। সেই দেশের বিচার, সেই দেশের আইনটা কত স্বাধীন ছিল, এর একমাত্র কারণ ছিল ওমর সমাজে চালু করেছিলেন কিসের বিধান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না। ঠিক আছে ঘোড়াওয়ালা, তুমি যেহেতু বিচার চাচ্ছ, আদালতে যেতে চাও, আমি আদালতে চলে যাব। আদালতে তিনি যেতে প্রস্তুতি নিয়ে নিলেন, চলে গেলেন। আদালত চত্বরে ঢুকে ভিতরে, যখন আদালতের ভিতরে ঢুকেছেন, খলিফাতুল মুসলিমিনের অধীনে চাকরি করে বিচারের চেয়ারে বসে থাকে এমন বিচারপতির সামনে বসে আছে ওমর ফারুক। সামনে যাওয়া মাত্রই বিচারপতির চেয়ার থেকে দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন, আপনার মতো ব্যক্তি এই জায়গায় কেন? কি হয়েছে বলুন। তিনি বলছেন, বিচারপতি, আমি ওমর, আমাকে দেখে আজকে বিচার করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আদলটাকে ঠিক রেখে বিচার করবে। ঘোড়াওয়ালার কথাও শোনো, আমার কথাও শোনো, সঠিক রায় যেটা হবে সেই রায়টাই তুমি দিয়া দিবা। যখন বাদীর কথা শোনা হলো, ঘোড়াওয়ালার কথা শোনা হলো, ওমর ফারুকের কথাও শোনা হলো, দুজন কথাই তিনি শুনলেন। শোনার পর আস্তে করে ওই আদালতের চেয়ার থেকে বলতেছেন, আদালতের সেই বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, আপনি ঘোড়াওয়ালারও খলিফা, আপনি অর্ধজাহানের খলিফা। কিন্তু আজকে দুই পক্ষের কথা শুনে আমি এতটুকু নিশ্চিত হলাম, এই ঘোড়াটা কখনো আপনি ঘোড়াওয়ালাকে ফেরত দিতে পারবেন না। কারণ এই ঘোড়াওয়ালাকে ফেরত দিলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি ওমর সামনে আছেন আমার, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবেন, তার যেমন গ্যারান্টি নাই। একটা প্রাণী সুস্থ থেকে অসুস্থ হবে কখন কেউ তো বলতে পারে না। যেহেতু মালিকানা শেষ হয়ে গেছে, কেনা বেচা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর, আপনার মালিকানা যাওয়ার পর ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, এই ঘোড়া ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। ওমর ফারুক আস্তে করে সেই জায়গা থেকে চলে গেলেন বাড়িতে। পরের দিন তিনি মাজলিস শুরার বৈঠকে বসেছেন, সমস্ত লোকজনদেরকে নিয়ে বসে পরামর্শের বৈঠকে বলছেন, শোনো, অমুক আদালতে একজন বিচারপতি আছে, খুব সাহস, তার আমার বিরুদ্ধে রায় দিয়েছে। এই আমার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে, তার সাহসিকতার কারণে তার পদোন্নতি আমি ওমর দিতে বাধ্য হলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটাই হচ্ছে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই অনুভূতি কারো মধ্যে যদি থেকে যায়, সে বান্দার আদর্শ এমনই হতে পারে, এমনই হবে, এটাই স্বাভাবিক। নাম্বার 5 হলো, নবীর আদর্শের মধ্যে আমানতদারিতা ছিল, বিশ্বস্ততা ছিল। কি আমানতদার তিনি ছিলেন, কি পরিমাণ তার মধ্যে আমানত কাজ করতো, আমানত রক্ষার ব্যাপারে খুব তিনি সজাগ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কি আমানত তিনি শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে। সাইয়েদনা ওমর ফারুকের কথাই যখন চলে আসলো, আমাদের ব্যাপারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি। রাষ্ট্রের তহবিলের রক্ষকের কাছে
সেই তহবিলে একটা মাত্র দিনার ছিল। কয়টা দিনার বলেন? একটা দিনার ছিল। সেই দিনার তিনি পেলেন। ওমরে ফারুকের ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমাকে একটা দিনার দেওয়া হলো, এটা রাষ্ট্রের তহবিলে জমা ছিল, পড়েছিল। সেটা নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। ওমরে ফারুক দেখলেন তার ছেলের হাতে একটা দিনার। তিনি সেই রক্ষককে ডাক দিয়ে বললেন, তুমি এই জিনিসটা আমার ছেলেকে দিলে কেন? সঙ্গে সঙ্গে তিনি আবার তাকে ফেরত দেওয়ালেন। ফেরতের দিন এই একটা দিনার নিয়ে উম্মতের বিরুদ্ধে অভিযোগের সম্মুখীন হব, এটা আমার প্রয়োজন নাই। একটা দিনারও আমি রাষ্ট্রের তহবিল আবার ফেরত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই দেশে বহু মন্ত্রী মন্ত্রণালয় চালিয়েছে। আপনার পাবনার একজন গর্বিত মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী। জানেন তো? জানেন তো? শহীদ আল্লামা কে? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। তার প্রত্যেকটা কথায় মুক্তর দানার মতো, মুক্তের সদৃশ কথা। একটা কথাও তার অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা আমি তার মুখ থেকে কখনো বের হতে দেখিনি, আমার চোখে পড়েনি। আল্লাহু আকবার বলেন। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মন্ত্রণালয় মন্ত্রীরা চালিয়েছেন, সবচাইতে ফ্রেশ মন্ত্রণালয় চালিয়েছেন এই মন্ত্রী। আল্লাহু আকবার বলেন। যখন ওরা দেখলো এই লোকগুলো যদি ক্ষমতার মসনদে চলে যায়, এই দেশ তো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দেশে রূপ নেবে, সেদিন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে, সাম্য ইসলামী নেতৃত্ব গড়ে তুলতে হবে, আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে হবে। সাম্যের দিনকে ইসলামের দিন মনে করে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে, দাওয়াতের সম্প্রসারণ করতে হবে, ঘরে ঘরে কালেমার দাওয়াত দিতে হবে। মুসলমান আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি আমানত দেখেন। এক প্রদেশের গভর্নর তার কাছে আসছেন। তিনি খোঁজ নিলেন বাইতুল মালের কি খবর, গরিবদের কি অবস্থা, সব কি ঠিক মতো বন্টন টন্টন হয়েছে কিনা। এবার উল্টো এখন গভর্নর প্রশ্ন করছেন ওমর ফারুক, আমিরুল মুমিনিন, আপনার পরিবারের কি অবস্থা? আপনার গায়ের যে সেরা জুতা, সেরা জামা, এই যে সেরা তালিযুক্ত জামা পরে আছেন, জীর্ণ শীর্ণ করে বসবাস করছেন, আপনার পরিবারের খবর কি? আপনি কিভাবে চলছেন? আপনার ক্ষুধার্ত সন্তানদের কি অবস্থা? এই প্রশ্ন করা মাত্রই আগে প্রশ্ন ছিল হলো রাষ্ট্র সংক্রান্ত। এই প্রশ্নের জবাব দিয়ে তিনি রাতের বেলা বসেছেন বৈঠকে গভর্নরের সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। চট করে এই প্রশ্ন যখন করেছেন গভর্নর, যে বাতি জ্বলতেছিল সেই বাতির নিচে বাতি জ্বলে কি দিয়া? তেল দিয়া। আর তেলটা থাকে হচ্ছে, তেলের ভিতরেই থাকে কি, ওটা কি বলে এলাকায়? হ্যাঁ, পোলতা, মানে একটা, আচ্ছা পোলতা বলে, স্থানীয় ভাষা কি বলে? সলতা, পোলতা, যাই হোক, যেটাই হোক, খাবুলাইতে মাহালুকা। এটা 2013 সালে আমাকে মহতারাম শিখিয়েছিলেন। আপনাদের ভাষার মধ্যে একটা আলাদা স্বতন্ত্র দিক আছে, বলি আলহামদুলিল্লাহ। পাবনার একটা টান দিলে গোটা দেশবাজি বোঝে এটা পাবনা থেকে আসছে, বলি আলহামদুলিল্লাহ। একটা আলাদা সৌন্দর্য। পোলতা। যখন তিনি প্রশ্নের সম্মুখীন হলেন তার পরিবার কেন্দ্রিক যেই লণ্ঠনে যে বাতিতে আগুন জ্বলছিল, তার নিচের পোলতাটা তিনি চেপে ধরলেন, নিভে গেল বাতি। গভর্নর আশ্চর্য হয়ে বললেন, বাতি নিভায় দিলেন কেন? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও আমার গভর্নর, এতক্ষণ ধরে তুমি রাষ্ট্রের প্রশ্ন করছিলে, আমি রাষ্ট্রের প্রশ্ন করছিলাম, জবাব আমরা দিচ্ছিলাম। হঠাৎ করে যখন ব্যক্তি জীবনের প্রশ্ন করেছো, পারিবারিক জীবনের প্রশ্ন করেছো, এই সময় রাষ্ট্রের তেল জ্বলবে, আমার ব্যক্তিগত প্রশ্নের জবাব আমি তোমাকে দেব। রাষ্ট্রের তেল খরচ করে ব্যক্তিগত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এই জন্য বাতি নিভাইয়া দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমানতদারিতা। এটা কি? আমানতদারিতা। নাম্বার 6 হলো পরিবারকে জান্নাতের দিকে পরিচালনা করা। সন্তানকে দাওয়াত দিবেন, বউকে দাওয়াত দিবেন, বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? আরেকজনকে মায়ের হবে।
বিছানা আলাদা। একজনকে সেদিক থেকে কইছে মায়ের হবে। এই শোনেন, যে কইছে এটা ও বিয়ে করে নাই। যে বিয়ে করছে ও বলবে মার হবে, এটা অসম্ভব ব্যাপার। বউকে ভয় করে না এমন স্বামী দুনিয়াতেই নাই। দেখেন জোরে কয় ঠিক ছোট বাচ্চা, এই যে কি বুঝলো আল্লাহ জানে। জি, বউকে কে না ভয় করে? ভয় তো না, এটা সম্মান। বউ স্বামীকে ভয় করে, স্বামীও বউকে ভয় করে, সম্মান করে। এই সম্মান শ্রদ্ধা যদি না থাকে সংসার টিকবে? টিকবে না। বউয়ের সঙ্গে আপনার রাগারাগি করে পারবেন না তো। বাচ্চার বয়স যদি 1.5 বছর হয়, 1 বছর হয়, ওই সময় যদি আপনার একটু গন্ডগোল করেন, মারামারি করতে চান, শুধু যদি বলে এই যে বাচ্চা কোলে নাও চলে গেলাম, বাচ্চার বয়সে 1 বছর নিয়ে আপনি করবেন কি বলেন? ওই বাচ্চাকে যদি আপনাকে একদিন দায়িত্ব দেওয়া হয়, কয় আছাড় যে খাবে আল্লাহ জানে। উপায় তো নাই, কোনো উপায় নাই। এই জন্য রাসূল স্ত্রীদের সঙ্গে খুব মিলেমিশে কথা বলেছেন, কখনো কাউকে ধমক দিয়ে কথা বলেছেন এমন কোন রেকর্ডই নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। কি জান্নাতি পরিবার ছিল তার, আল্লাহু আকবার। মেয়েদেরকে আদর করতেন, মেয়েদেরকে স্নেহ করতেন, পরিবারকে আগলে রাখতেন, প্রচুর সময় দিতেন, নাতিপুতিকে টানতেন। মেয়েকে বিয়ে দিয়েছেন বলে হেরে যান নাই, হেরে ফেলেন নাই, মেয়েদের বিয়ে দিয়ে কাছে টানতেন। 3 দিন পার হতে দিতেন না, ফাতিমার বাড়ি থেকে রাসূল বসে থাকতেন। জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াত দিতেন সবচেয়ে বেশি আমার রাসূল, বাইরে না ভিতরে? ভিতরে। বউদেরকে কাছে টানতেন, সন্তানদের কাছে টানতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হাদিসে এসেছে আমার রাসূল রমজান মাসে সারা রাত জেগে থাকতেন, নিজে এবং পরিবারকে সাথে করে নিয়া। كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر। আমার নবীজি শেষ দশকে রমজান যখন পেতেন, শুধু নিজে না পরিবারকে টেনে আনতেন এবং খুব চেষ্টা করতেন কোমরে গামছা বেঁধে তিনি নেমে পড়তেন পরিবারকে সাথে নিয়ে। কার কাছে? কান্না করতে, আল্লাহর কাছে কান্না করতে। নাম্বার 7 হলো বান্দার হক। ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম বাইনাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম। নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্ভ্রম পরস্পরের জন্য হারাম তিনি করে দিয়েছেন কে? গীবত করলে বান্দার হক নষ্ট হয় না? অনেক নামাজি গীবতকারী আছে না নাই বলেন? ফেসবুকেও গীবত করে, আছে না নাই? একজনের সঙ্গে একটু কথা একটু এলোমেলো হয়েছে, ফেসবুকে দিয়ে দিল। তোমার এরকম করা যাবে না। হালকা এইরকম মানসিকতা নিয়ে ঈমান টিকে রাখা সম্ভব নয়। বর্তমান যুগে গীবতের প্রচার বেশি, অপরের সম্মান নিয়ে সিনেমিনে খেলা হয়, হিংসা করা হয়। এগুলো হচ্ছে বান্দার হক নষ্ট করার বড় একটা মাধ্যম। অবলীলা এগুলো চলছে। রাসূল কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, এই সমস্ত কাজ ঈমানদার কখনো করতে পারে না। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, तुम हो अफ्स में ग़ज़बनक ओ अफ्स में रहीम, तुम खता करो खता भी वहाँ पोशो करीम। তারা ছিলেন দয়ার আকর, তোমরা সবই হিংস্রকাজী। তারা ছিলেন ক্ষমাশীল, আর তোমরা চলো দোষটি খুঁজি। আমরা সংকীর্ণ হব না উদার হব? সংকীর্ণ হব না উদার হব? নাম্বার 8 হলো পার্থিব জীবনের উপরই আখিরাতকে প্রাধান্য দেওয়া। কারণ এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, দুনিয়া ফুরে যাবে, কিন্তু যেটা কোনোদিন ফুরবে না সেটা হলো আখিরাত। আখিরাতের শুরু হবে কিন্তু শেষ হবে না। দুনিয়ার শুরু আছে, যার শেষও আছে, কিন্তু আখিরাত যেদিন শুরু হবে সেদিন থেকে কোনোদিন আখিরাত আর কোনোদিন ফুরাবে না। ইয়ামালু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন
ولهب وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور জোরে বলুন আল্লাহ। জীবনটা হলো ধোকার সামগ্রী ছাড়া কিছুই নয়। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই জন্য আখিরাতকে আমরা প্রাধান্য দিয়ে চলবো। রাসূল মদিনার রাস্তা দিয়ে চলছিলেন, হঠাৎ করে দেখেন একটা মরা ছাগল। কি ছাগল? মরা ছাগল। কানটা ধরলেন, কানটাও কাটা। রাসূল বললেন, সাহাবীরা, এই মরা ছাগলকেও টাকা দিয়া কিনবা নাকি? না, জীবিত তো কিনতাম না, কারণ ত্রুটিপূর্ণ কান কাটা ছাগল। রাসূল বলছেন, আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এই মরা ছাগলের চাইতেও কম। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, সব আল্লাহর কাছে ফেরত যাব আমরা। এই জন্য আমরা দুনিয়াটাকে আখিরাতের জন্য সাজায় নেব, সুন্দর করে ইসলাম দিয়ে সাজায় নেব। আল্লামা ইকবাল বলছেন, হর কোই মস্ত নয়ে জৌকে তনসানি হ্যায়, তুম মুসলমান হো ये अंदाज़े मुसलमानी है। প্রত্যেক তোমাদের আজি বিলাস মদে মাতোয়ারা, তোমরা কি হে মুসলমান, আর একই মুসলমানের ধারা নাকি? কবি আফসোস, আল্লামা ইকবাল আফসোস করে কথাগুলো বলছেন। আমরা আখিরাতকে সাজাবো সুন্দর করে, দুনিয়ায় আখিরাতের আমল দিয়া। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9, 10 শর্ট করে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 9 এবং 10কে এক জায়গায় বলছি। জীবনের সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং রাসূলকে প্রিয় হিসেবে গ্রহণ করা। নাম্বার 10 হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। একটা আয়াত বলে আমি শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 24 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। 8টা জিনিসের চাইতে রাসূলকে বেশি প্রিয় মনে করতে হবে, জিহাদকে বেশি মহব্বত করতে হবে, জিহাদকে বেশি প্রাধান্য দিতে হবে। নাম্বার 1 পিতা, নাম্বার 2 সন্তান, নাম্বার 3 স্ত্রী, নাম্বার 4 হলো গোত্র, নাম্বার 5 হলো সম্পদ অর্জন করেছো, ব্যবসায় লাগিয়েছো, এরপরে তোমাদের বাসস্থান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত জিনিসের চাইতে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে 1 নাম্বার, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আমার নবীজির জীবদ্দশায় আমার নবীজি হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পাঠালেন, চিঠি দিলেন, চিঠির মাধ্যমে চিঠি হাতে দিয়ে তাকে পাঠায়া দিলেন। মিথ্যা নবীর এই দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব সম্মান তো করলোই না, তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে উল্টা তাকে বলে ফেললো, চাপ দিল, আমি শেষ নবী, আমাকে তোর মানতে হবে। হাবিব বিন যায়েদ তিনি বললেন, জীবন দেব, ঈমান দেব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত তাকে বাধা হলো, 2 হাত পা বেঁধে হাত কাটা হলো, পা কাটা হলো, টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করা হলো। হাবিব বিন যায়েদ বললেন, শহীদ হতে প্রস্তুত আছি, নবীজির নবুয়তকে অস্বীকার করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা। আসুন আমরা এই 10টি পয়েন্টের আলোকে আমরা আমাদের জীবনকে সুন্দর করে ঢেলে সাজাবো, নবীর আদর্শে আমরা উজ্জীবিত হব। এই হোক আমাদের প্রত্যয়, এই হোক আমাদের সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আমি অনেক কষ্ট দিয়েছি, তাই না? কষ্ট পেয়েছেন মনে হয়। আগামীকাল মাহফিলের শেষ রজনী, সবাই আসবেন না ইনশাআল্লাহ?
আমার অনুজ আমির হামজা, মুফতি আমির হামজা তিনি আসবেন, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। কিছু লোক উঠে গেছেন, বয়স্ক লোক ছিলেন, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো। মাহফিল কমিটির কিছু ভাই আপনার কাছে যদি যায়, এই যে মাহফিলের প্যান্ডেল, প্রচার প্রসার খরচ আছে না নাই বলেন তো? আছে। একটু ব্যাগ যাবে, যদি কিছু দিতে বলা হয় দিবেন না আপনারা? একটু দয়া করে যেখানে টাকা আছে সেখানে হাত দেন, অন্যের পকেট না কিন্তু, আবার নিজের পকেটে একটু হাত দিয়ে যে যা পারি আমরা দিল থেকে সবাই দেব, জোরে বলি ইনশাআল্লাহ। জিকিরের তালে তালে কোথায় ব্যাগগুলো কোথায়? হ্যাঁ, কাপড় যাচ্ছে। সবাই নেমে পড়েন, কাপড় যাচ্ছে হলুদ। দোয়ার মধ্য দিয়ে